আল্লাহ তাআলার চাওয়া আমাদের কাছে সারা বছর যেন আমরা তাকওয়ার উপরে থাকি। তাকওয়া মানে হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা আর আল্লাহ তাআলার বন্দেগী করতে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকা, নেক আমলে অভ্যস্ত থাকা। বিষয়টা বলে ফেলা তো খুব সহজ, এক কথায় বলে ফেললাম, গুনাহ থেকে বাঁচবো, নেক আমল করব। কিন্তু ঘটনাটা কোনো এই 2 লাইনের মধ্যে সীমাবদ্ধ না, এটা এক বিশাল সিলেবাস, বিশাল কোর্স, অনেক বড় মেহনত। কিন্তু আখিরাতে, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এই বিষয়গুলো যার দিলে মজবুতের সাথে ইয়াকিন আছে তার জন্য সহজ। সংসারের বিষয়টা যখন আমাদের ইয়াকিনে থাকে যে আমার বিবি বাচ্চা আমিই তো পালতে হবে, কে দেখব নইলে, বউ আমার, ছেলে আমার, মেয়ে আমার, এদেরকে যদি আমি না পালি, আমি খোঁজখবর না রাখি, অসুখ বিসুখ, অসুস্থতা, খাদ্য খাবার তো দেখবে কে? এই কথা যখন আমার দিলে থাকে তখন মানুষ অনেক কঠিন থেকে কঠিন কষ্ট সহজেই বরণ করে নেয়। এই বিদেশের জমিনে, দূর দূরান্তে কত মানুষ কতভাবে উপার্জনের জন্য কষ্ট করতেছে, সীমাহীন কষ্ট, কল্পনাও করা যায় না এমন কষ্ট করে। তো এই যে কষ্ট, এটা তার কলিজার ভিতরে এই ইয়াকিন, বিশ্বাস যে আমার সংসার আমি চালাইতে হবে, সংসারের একটু সুখ আরামের জন্য, নিজের এবং পরিবারের একটু আরাম আয়েশের জন্য সবাই এই সীমাহীন উপার্জনের মেহনতটা করে। তাহলে যদি কলিজায় ইয়াকিন থাকে, আমলে বাস্তবায়ন করা সহজ হয়। ঠিক কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, এটা যদি আমার কলিজায় মজবুত বিশ্বাস হয়, ইয়াকিন হয়, তো তখন ইবাদত, আমল, নেকি, গুনাহ বর্জন এটা সহজ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন, নামাজের ব্যাপারেই বলছেন, নামাজ এবং সবর এটা কঠিন, কিন্তু আল্লাহর প্রতি যে বিনয়ী, আল্লাহর দিকে যে ঝুঁকে আছে তার জন্য সহজ। ইল্লা আলাল খাশিঈন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনু ইউসর, দিন পালন করা, ইসলাম মান্য করা সহজ, কিন্তু কার জন্য? লিমান আমিলা বিহা, যে আমল শুরু করে দেয় তার জন্য সহজ। রোজা শুরু করে দিলে 1 মাস রাখা সহজ। আমরা 1 মাস রাখছি না তাইলে, কিন্তু এখন মনে হয় যেন কিভাবে ছিলাম, ওই যে শুরু করে দেওয়া তো সম্ভব। যখন এই কথা আমি দিলের মধ্যে বুঝে নিছি আমাকে রোজা রাখতেই হবে, তখন সহজ হয়ে গেছে। এই যে প্রত্যেকটা বিষয় দিলের মধ্যে ইয়াকিন জমলে আমল সহজ হয়ে যায়, কর্মটা সহজ হয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আমার মুত্তাকি বান্দা তারা যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, ইয়াকিন রাখে, মজবুত, এটা আমার লাগবেই। ভাত মাছ চাল ডাল, ওষুধপত্র, ঘর দুয়ার, বিবি বাচ্চা, সংসার, এটা যেমন আমার লাগবেই, কবরের মুক্তি
জাহান্নামের মুক্তি আমার লাগবে, নাহলে আমার উপায় নেই। এই অস্থিরতা, এই বেচাইনি দৃঢ়তা, এইটা যদি কলিজার মধ্যে জমানো যায় কষ্ট হবে। কষ্ট ছাড়া তো জীবনে দুনিয়াও অর্জন হয় না। দুনিয়ায় মালওয়ালা, সম্পদওয়ালা, আমরা কিতাবে পড়ছি, এই আজকে পড়তেছিলাম এখন তাফসিরে মাআরিফুল কোরআনে মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন, কাফের বলেন আর ইমানদার বলেন, কাফের কুফরির কারণে বড় লোক, ইমানদার মুসলমান হওয়ার কারণে গরিব। বিষয়টা এটা না, বিষয়টা না, এটা না। মূল কারণ হলো দুনিয়ার উপার্জনের যেই পন্থা, এই পন্থা যথোপযুক্তভাবে, সঠিকভাবে, নিয়ম মাফিকভাবে যে যত মজবুতির সাথে, দৃঢ়তার সাথে গ্রহণ করবে, তার তত সমৃদ্ধি। সেটা মুসলমান হোক, সেটা কাফের। আপনি মুসলমানের সন্তান, আপনি সারাদিন ঘুমাবেন, আর কাফেরের সন্তান সারাদিন ডিউটি করবে, কর্ম করবে, আর হের সম্পদ হইলে আপনি বলবেন হে কাফের দেখে হয়েছে, আর আপনি মুসলমান দেখে হয়েছে। আপনি যে ঘুমাইছেন সিত্তিয়া, কথা বলেন, আপনি যে আপনার কাছে যে 6 ঘন্টা আপনার ডিউটি আপনার শরীরে কুলায়, 6 ঘন্টার ডিউটি মতো আপনি ফাঁকি দেন, আর ওই বেটা 18 ঘন্টার ডিউটি তো ফাঁকি দেয় না, তাহলে তার উন্নতি হবে না, তো আপনার নিয়ে হবে। এই যে বিষয়টা, এটা জরুরি বোঝা। ঈমান আর কুফরের ভিত্তিতে সম্পদ না, বরং যার যার মেহনত, যথাযথ পন্থা। আপনি করতেছেন ধান, তা আপনি ৫-১০ বীজ, নিম্নমানের সার মনে করেন যথোপযুক্ত পন্থা প্রয়োগ করেন নাই, আরেকজন সব কিছু ঠিকঠাক মতো প্রয়োগ করছে, তো তারটা খুব ফসল হয়েছে, আপনারটা হয়নি। এই আমি মুসলমান দেখে হয় নাই, এতে হিন্দু দেখে হয়েছে নাকি? এটা কারণ। তাইলে বিষয়টা এরকম। ঠিক দুনিয়ার ব্যাপারেও যেই মেহনত করবে যথাযথ পন্থায়, আল্লাহ তাআলা তাকেই দুনিয়া দিয়ে থাকে। আখিরাতও ঠিক এরকম, পরকাল। আমি যদি বিশ্বাস করি, আমি যদি ইয়াকিন করি যে আমার আখিরাত লাগবেই, আমার কবরের মুক্তি লাগবেই, জাহান্নাম থেকে আসলেই আমার বাঁচা দরকার, জাহান্নামের আযাব আসলেই কঠিন, তাহলে আমাদের ইবাদত আমলের মধ্যে আরো গতি আসতো, আরো সুন্দর হইত, আরো বাড়ত। শুক্রবারের নামাজ যদি আমি পড়তে পারি, তো বাকি 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি না কেন? রমজান মাসে যদি আমি রোজা রাখতে পারি, সারা বছর আমি নামাজ পড়তে পারি না কেন? এরকম কেন? আমি দ্বিমুখী কেন? শনিবারে আমি ডিউটি করি, রবিবারে আমি ঘুম যাই কেন? সোমবারে আমি ঘুম যাই কেন? তা ঠিক এরকম ভাবে আমি প্রায় কথা দুঃখ করে বলি, নিজের জন্যও বলি, নিজেরও বুঝাই, যেহেতু কথা বুঝিয়ে জান্নাতে যাওয়া দরকার, যেতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে। সেখানে আল্লাহ এবং তার রসুল বলছেন যে যদি জাহান্নামের মুক্তি নিতেই হয়, জান্নাতে যেতেই হয়, তো একদূরে হবে না। এ শুধু শুক্রবারের নামাজ, রমজান মাসের রোজা, আর ঈদ, কোরবানি, হ্যাঁ, মাঝে মধ্যে কিছু গরিব দুঃখীরে 2, 4, 5, 10 টাকার দান সদকা, এই 3-4টা দিয়েই জান্নাত মিলবে না। আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে ঢোকো।
পূর্ণ পূর্ণ সব সব। সংসার চালাইতে গিয়ে শুধু পেঁয়াজ কিনলে হবে না, নুনও কিনতে হবে। শুধু তেল কিনলেও হবে না, লবণ মরিচও কিনতে হবে। কিনতে হবে না? তেল সাবান লবণ মরিচ কিনলেও হবে না, তরকারিও তো কিনতে হবে। তরকারি কিনলে তো হবে না, শুধু চাইলে তো কিনতে হবে। তাহলে তিনটা কিনে দুইটা রেখে দিলে হবে তো না? ঠিক এরকম সব লাগবে, সবগুলো লাগবে, বাজার খরচা সবগুলো লাগবে। তেলও লাগবে, চালও লাগবে, পেঁয়াজও লাগবে, লবণও লাগবে। ঠিক শুক্রবারও লাগবে, শনিবারও লাগবে। হালাল হারাম এটাও বেঁচে চলতে হবে, নামাজ রোজার বন্দেগীও করতে হবে, সব করতে হবে। তাহলে এ কথা দিলের মধ্যে বসানো দরকার। আমিও দরকার, আপনারাও দরকার, প্রত্যেকের দরকার। ধীরে ধীরে প্রতিটা মানুষ, ছোট্ট মানুষ ধীরে ধীরে বড় হয়, ছোট্ট ব্যবসা ধীরে ধীরে বড় হয়, ছোট্ট চাকরি ধীরে ধীরে পদোন্নতি হয়, ছোট্ট জায়গা ধীরে ধীরে বড় হয়, ছোট্ট ঘর ধীরে ধীরে বড় হয়। তাহলে সব কিছু ধীরে ধীরে বাড়ে। আমাদেরও তো ইবাদতের মাত্রা, আমলের মাত্রা, জিকিরের মাত্রা, আল্লাহর বন্দেগীর মাত্রা ধীরে ধীরে বাড়ানো দরকার, ঠিকই না বলে? তাহলে আমি প্রতি বছর সারা বছরই আমার একই নিয়ম, আমি শুধু শুক্রবারেই নামাজ পড়ি, এটা তো ঠিক হলো। সব কিছু আমি চেষ্টা করি বাড়াইতে, এই বেলায় বাড়াইতে চাই না। এই বেলায় সব সময় আমি ফাঁসটি এই দিই। এমন কেন? আজকে 6 টাকা দেন, সামনে 60 টাকাই দেন, 2 টাকাই বাড়ান না, 5 টাকাই বাড়ান। কোরআন তেলাওয়াতের মাত্রা বাড়ান। আমি তো মাঝে মাঝে চেষ্টা করি, 5 পৃষ্ঠা পড়ছি গতকাল, আজকে সময় নাই, তারা ঠিক আছে 1 পৃষ্ঠা বাড়াইয়েই পড়ি, অসুবিধা কি, 6 পৃষ্ঠাই পড়ি, ঠিক না? তাহলে এই যে চেষ্টা, অব্যাহত বাড়ানোর চেষ্টা, এটা দরকার, এটা উচিত। এক অবস্থায় ফেলে রাখা ইবাদতটা, আখিরাতের পুঁজিটা ঠিক না। যেখানে আল্লাহ তাআলা সবগুলো করতে বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, কোরআনের আয়াত, আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন, যা কিছু রাসূল তোমাদের জন্য এনেছেন সব গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু তিনি নিষেধ করেছেন সব ত্যাগ করো, এটা আল্লাহর আদেশ। মা সব, সব গ্রহণ করো, সব বর্জন করো। অর্থাৎ আদেশগুলো গ্রহণ করো, নিষেধগুলো কি করো? বর্জন, ছেড়ে দাও। পালনীয়গুলো করো, বর্জনীয়গুলো ছেড়ে দাও। তাইলে যেখানে আল্লাহ তাআলা বারবার চাও, আজীব কথা লিখছেন, এটা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, এই আয়াতগুলোর তাফসিরে অনেক সুন্দর কথা, এত সুন্দর একটা কথা লিখছেন উনি, যে আজকে চতুর্দিকে আমরা বলি যে মুসলমান ইসলামের কারণে আজকে চতুর্দিকে নির্যাতিত, জুলুমের শিকার মুসলমানরা। উনি বলছেন না, ইসলামের কারণে কেউ নির্যাতিত না, বরং যেখানেই আমরা মুসলিম, ইসলাম না মানার কারণে নির্যাতিত। ইসলাম মানার কারণে না, ইসলাম না মানার কারণে নির্যাতিত, ইসলাম ছেড়ে দেওয়ার কারণে নির্যাতিত। ইসলাম যদি পূর্ণ মানতাম, আমাদের ইমানের শক্তি আরো বেশি থাকত, আমাদের কথার মধ্যে আরো প্রভাব থাকত, আমাদের চেহারার মধ্যে, চাহনির মধ্যেই আরো প্রভাব থাকত, আরো প্রভাব থাকত। তাইলে ইসলাম আমাকে অপমানিত করে নাই, আমাদেরকে ইসলাম ছেড়ে দেওয়া, এই কারণে আমরা অপমানিত। ইসলাম ত্যাগ করা, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, ধীরে 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 সবাই মিলে। আমাদের মূল চেষ্টা, সমাজের অধিকাংশের চেষ্টা হলো কিভাবে সমাজ থেকে ইসলামকে বিচ্ছিন্ন করা যায়। এটা হলো সবার সম্মিলিত উদ্যোগ।
আর অল্প কিছু ব্যতিক্রমে একক উদ্যোগ, অল্প কিছু মানুষের মধ্যে ইসলামী আমল আখলাক আনয়ন করা, এটার জন্য মেহনত এ অল্প কিছু লোকের, সবাই মিলে। আপনি যখন প্রকাশ্যে বিড়ি খান, সিগারেট খান, তা আপনি সবাই সমাজে গুনাহকে উৎসাহিত করেন না? কথা বলে। আপনি যখন প্রকাশ্যে চা দোকানে টেলিভিশন দেখেন, তখন আপনি কি গুনাহকে উৎসাহিত করেন না? আপনি যখন কথা বলতেই গালি দেন, তখন আপনি কি গুনাহকে উৎসাহিত করেন না? তাহলে সবার চেষ্টা কি? গুনাহকে জমজমাট করা, নাফরমানিকে প্রচার প্রসার করা। তাইলে সেখানে ইসলামের কোনো দোষ দিয়ে লাভ নেই। আমাদের ব্যক্তি আখলাক, আমাদের আচরণ, এটাই আমাদের সমস্ত বিপদ মুসিবতের মূল কারণ। তা আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারদুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা। আহলে কিতাব বলা হয় ইহুদি এবং খ্রিস্টানদেরকে। এটা একটা শব্দ কোরআনের, আহলে কিতাব, অর্থাৎ এই কোরআনের আগে আল্লাহ তাআলা পূর্বে যাদেরকে আসমানি কিতাব দিছিলেন, আহলে কিতাব বলে তাদের, কিতাবওয়ালা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দুইটা সম্প্রদায়। একটা হলো ইহুদি, হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী। আরেকটা হলো খ্রিস্টান, মানে নাসারা। কোরআনের শব্দ হলো নাসারা, এদেরকে খ্রিস্টান বলে। এরা হলো ঈসা আলাইহিস সালামের অনুসারী। মূসা নবীর অনুসারীদের কিতাবের নাম হলো তাওরাত, আর ঈসা নবীর অনুসারীদের কিতাবের নাম হলো ইনজিল। এই তাওরাত এটাও আল্লাহ তাআলার কিতাব, ইনজিল এটাও আল্লাহ তাআলার কিতাব। তাওরাতও বিশুদ্ধ কিতাব, ইনজিলও বিশুদ্ধ কিতাব, যেটা আল্লাহ নাজিল করছেন। তো পরবর্তীতে এই তাওরাত এবং ইনজিল, এই দুই কিতাবের ধারক যারা, গ্রহণকারী, তাদের এক গ্রুপের নাম হলো ইহুদি, আরেক গ্রুপের নাম হলো কি? খ্রিস্টান, নাসারা। কিন্তু ঘটনাচক্রে হলো এই ইহুদিরা, তারা তাদের নবী মূসা আলাইহিস সালাম তিনি যখন ইন্তেকাল করলেন, তারা তাদের কিতাবের মূল বক্তব্য, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে কিতাব, এটাকে তারা এই পরিমাণ বিকৃত করছে। বিকৃত করতে করতে এর মূল বক্তব্যটাই রদবদল করে শেষ পর্যন্ত মূল কিতাবটাও হারাই গেছে, বইটাই নাই। এখন আর কি নাই, বইটাই নাই, বইটাই খুঁজে পায় না। আমরাও ছাত্র জীবনে, আমার মনে আছে, অনেক ছাত্র ভাই দেখছি যে এই বিষয়টা খুব কঠিন। হে হুজুরে ফরাজি গাইলে কই হুজুর বইটা পাইতেছি, এই তো বইটাই বলে পাই না, তো কেমনে পড়ব। এক ছেলে ছিল যে অনেকবার একই বই বহুবার হে কিনছে, না কিনলে তো কেমনে বুঝে বুঝে হে আগেরটা যে হারাইছে, আসলে হারাইছে না, আগেরটা এমনি কোনো হারাই দিছে আর কি, দিয়ে আবার কিনছে আবার কিনছে। তো এই ইহুদিরা তাওরাত, আসমানি কিতাব, মূসা নবীর ইন্তেকালের পরে প্রথমত এটার মধ্যে নিজেদের থেকে রদবদল, পরিবর্তন, সংযোজন, বিয়োজন করে করে শেষ পর্যন্ত মূল কিতাবটাই হারায়। ঠিক ইনজিল, খ্রিস্টান যারা, আজকের পৃথিবীতে এখনো খ্রিস্টানের সংখ্যা বেশি। এরা ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আসমানে তুলে নিছেন, এরপরে তারাও তাদের এই ইনজিল কিতাবের
আসমানি কিতাব হওয়ার পরেও এটার পরিবর্তন মন গড়া করে করে শেষ পর্যন্ত তারাও মূল কিতাব হারায় ফেলেছে। এখন আর পৃথিবীতে মূল তাওরাত, যে এটাই মুসা নবীর উপরে নাজিলকৃত কিতাব যেটা, বা ঈসা নবীর উপরে নাজিলকৃত কিতাব যেটা মূলটা, এটা নাই, গোটা পৃথিবীতে নাই। কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান ইউরোপ আমেরিকা কারো কাছে নাই, পৃথিবীর কোনো জাদুঘরও নাই। জাদুঘরে অনেক প্রাচীন জিনিস থাকে, পৃথিবীর বহু জাদুঘরে তুরস্কের একটা বিখ্যাত তোপকাপি জাদুঘর আছে ইস্তাম্বুলে, ওইটার মধ্যে পৃথিবীর এই 1450 বছরের মুসলমানদের অতীতের বহু স্মৃতি চিহ্ন ওটার মধ্যে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জাদুঘর এটা তুরস্ক। তো আরো অন্যান্য দেশও আছে। আমরা এই বছর উমরার সফরে আপনার মদিনায় মসজিদে নববীতে দেখছি একটা আলাদা কামরায় 1000 বছর আগে, 1200 বছর আগে, 800 বছর আগে কোরআনুল কারীম লিখত যেই কলম, কাঠের কাটা এগুলো, তারপরে খেজুরের পালক, এই বিভিন্ন পাখির অথবা কিছুর যেটা দিয়ে লিখত, এগুলো অনেকগুলো অনেক সুন্দর করে সাজায় রাখছে গ্লাসের ভিতরে। আমরা এটা দেখছি মসজিদে নববীর ভিতরে আলাদা করে আমরা দেখাইছে একজনে। তো এরকম কোন জাদুঘরের মধ্যেও এখন আর নাই তাওরাতের মূল কোনো কপি, ইনজিলের মূল কোনো কপি আর নাই। কিন্তু তাওরাত বলেন, ইনজিল বলেন, যেই কথাটা মূল, পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের মধ্যে সর্বযুগে আল্লাহ তাআলা এই কথা তার ওই নবীর মুখ দিয়া ওই নবীর উম্মতের কাছে আল্লাহ তাআলা শুনাইছে যে আমার পরে পরবর্তী যিনি আসবেন তিনি যেই শরীয়ত তোমাদের কাছে পেশ করবেন আল্লাহর পক্ষ থেকে, তখন তোমরা তারটাই গ্রহণ করবা। এটা প্রত্যেক নবীর আদেশ। এই বলতে বলতে আস্তে আস্তে আমাদের নবী আইসা বলছে আমি শেষ, আমার পরে আর কোনো শরীয়ত আসবে না, আর কোনো কিতাব আসবে না। এটা আল্লাহ তাআলা চূড়ান্ত স্পষ্ট জানায় দিয়েছে। তাহলে তাওরাত বিশ্বাসী যে ব্যক্তি ইহুদি, মুসা নবীর অনুসারী, তার এই কথার বিশ্বাস থাকা দরকার। মূল সত্যিকার বিশ্বাসী হইলে যে আমাদের পরে নতুন শরীয়ত যেটা আসবে তখন আমাদের জন্য সেটাই গ্রহণ করতে হবে, এটা তাদের কিতাবেরই কথা। কিন্তু ওই যে কিতাবের মূল চেতনা ত্যাগ করার কারণে ইহুদিরাও খ্রিস্টানরাও তারা স্পষ্ট বুঝার পরে যখন আল্লাহর নবী আসলেন, ইসলাম প্রচার শুরু করলেন, কোরআন নাজিল হলো, মক্কায় মদিনায় ইসলামের জাগরণ হলো, এই সব কিছু দেখার পরে ইহুদিরা খ্রিস্টানরা স্পষ্ট বুঝত যে এই মুহূর্তে তাদের করণীয় এটাই গ্রহণ করা। কথা বোঝেন? এটা তাদের কিতাবেরই কথা, এটা তাদের নবীদেরই কথা। কিন্তু তাদের কথা হলো যে না, আমরা নতুন শরীয়ত আর গ্রহণ করব না, বরং আমরা বাপ দাদার মাধ্যমে যেই নাম পাইছি ইহুদি, আমরা এইটাই ধরে রাখব। আমরা বাপ দাদার মাধ্যমে যেই নাম পাইছি নাসারা, খ্রিস্টান, আমরা এটাই ধরে রাখব। নতুন এটা আমরা আর কি করব না, গ্রহণ করব। তো এই কারণে আজকে পর্যন্ত তারা সত্যিকার ইহুদি যদি হইতো তাহলে তারা আখিরি নবীর উপর ঈমান আনত। কারণ নবী তো তাদের বলে গেছে আমার পরে যে শরীয়ত আসবে তোমরা সেটাকে গ্রহণ করবে। তারা যদি সত্যিকার খ্রিস্টান হইতো, ঈসা নবীর অনুসারী, তাহলে তারা আখিরি নবীকে কি করত? গ্রহণ করত। কারণ ঈসা নবী তো কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। ঈসা নবী স্পষ্ট বলছে, ও আমার কওম, আমি কিন্তু শেষ না, আমার পরে অচিরেই একজন রাসূল আসবে। আমি তোমাদেরকে সুসংবাদটা জানাচ্ছি
যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ, এটা কোরআনের আয়াত। ঈসা নবী বলে গেছেন বারবার, কিন্তু ওরা সেটা মানতে রাজি। ওদের কথা হলো এই বংশীয় পরিচয়, বাপ দাদার এই পরিচয়, এটাই যথেষ্ট। এটাই কি যথেষ্ট। বাপ দাদার পরিচয় ইহুদি, আমার পরিচয়ও ইহুদি। বাপ দাদার পরিচয় খ্রিস্টান, আমার পরিচয়ও কি খ্রিস্টান। এই পরিচয় তারা ধরে রাখে। অথচ মূলত বংশীয় পরিচয় কিংবা ধর্মীয় পরিচয় কিংবা আঞ্চলিক পরিচয় কিংবা গোত্রীয় পরিচয়, কোনোটাই শুধু পরিচয় শব্দ বললে হবে না। আর সৎকর্ম, নেক আমল, এর ভিত্তিতেই একমাত্র গ্রহণযোগ্য এবং বর্জনীয় মূল মাপকাঠি। আপনি শুধুই কেবল আপনি ইহুদি কথা বলেন, অথচ আপনি আপনার নবীর বিধান তো এটা যে পরবর্তী শরীয়তকে কি করা, গ্রহণ করা। তোমার কিতাবেরই তো কথা এটা, এরা এটা মানতে চায় না। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, এই আহলে কিতাব যারা ইহুদি এবং খ্রিস্টান, তারা উচিত তো ছিল ইসলাম গ্রহণ করা। কথা বলেন কি কারণে? তাদের নবীর কথার কারণে। এই কথাটা বুঝছেন কিনা আমার বলেন, কি কারণে গ্রহণ করা উচিত? তাদের কিতাবের বক্তব্য অনুসারে, তাদের নবীর বক্তব্য অনুসারে এটা কি উচিত, এটাকে কি করা, গ্রহণ করা। এখন আমি ওই চেয়ারম্যানের অনুসারী ছিলাম, অনেক এবারটা ফেল, নতুন চেয়ার না, আমি এবারটা মানি না, আমি এবারটা রয়েছি, আমার যত দরকার লাগবে আমি ওনার কাছে যাব। এটা কি কোনো বুদ্ধিমানের কথা হলো? এখনকার চেয়ারম্যান থেকে সই নিতে হবে না, প্রয়োজনীয় কাগজপত্র নিতে হবে না তার থেকে। তাইলে এদের কথা হলো আমরা এখনো ওই মুসা নবীরে ওইটাই মানি, কিন্তু এটা মুখেই শুধু বলে, সত্যিকার নবীকে মানে না। কারণ সত্যিকার মানলে তো তিনিই বলছেন পরবর্তী শরীয়ত গ্রহণ করো। সত্যিকার ঈসা নবী তো বলছেন পরবর্তী শরীয়ত কি করো, গ্রহণ করো। তো আল্লাহ তাআলা বলেন, ওরা নিজেরা তো গ্রহণ করেই না, তদুপরি তোমাদের ব্যাপারে চায়, তোমরা যারা মুসলমান হয়েছ, আখিরি নবীর অনুসারী হইছ, ইসলাম গ্রহণ করেছ, তারা প্রতিনিয়ত চায় তোমাদেরকে কিভাবে তাদের সেই কুফরির দিকে নিয়ে যাওয়া যায়, তোমাদেরকে কিভাবে ইহুদি বানানো যায়, তোমাদেরকে কিভাবে খ্রিস্টান বানানো যায়। ওয়াদ্দা, এই ওয়াদ্দা অর্থ হলো আকাঙ্ক্ষা, আশা। প্রতিনিয়ত আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের তামান্না, আকাঙ্ক্ষা, লাউ ইয়ারদুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, তোমরা যদি তোমাদের ঈমান ত্যাগ করে পুনরায় কুফরিতে ফিরে যাইতা, আগের সেই নাফরমানিতে, তাহলে এটাই তাদের খুশি হতো, এটা তারা প্রতিনিয়ত চায়। কেন চায়? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের অন্তরে আখিরি পয়গম্বরের প্রতি হিংসা। এই কারণে আখিরি নবীর প্রতি হিংসা, আখিরি নবীর প্রতি হিংসা, আখিরি শরীয়তের প্রতি হিংসার কারণে তারা এটা চায়। তো আপনি বলবেন তারা তো এটা বোঝে না যে তাগো নবী বলছে, তারা কি এটা বোঝে না যে এটাই গ্রহণ করা উচিত? আল্লাহ বলেন, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের কাছে কথা স্পষ্ট যে এটাই সত্য। বোঝে না শুধু না, বোঝনের বাপ, বোঝে 100 বোঝে কি 100 বোঝে, এটা তাদের কাছে স্পষ্ট। তবুও তারা হিংসা বশত তারা চায়, তারা তো কাফের রয়েই গেল, আর তোমাদেরকে পুনরায় কি বানায় ফেলতে, কুফরি বানায় ফেলতে। আল্লাহ তাআলা বলেন, ফাফু ওয়াসফাহু, তাদেরকে প্রথমত, এটা প্রথম হুকুম, তাদেরকে মাফ করে দাও আর তাদেরকে উপেক্ষা করো, অর্থাৎ তাদের বিষয়টা ত্যাগ করো, তাদের থেকে তুমি সরে আসো। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আমি আল্লাহ তাআলা চূড়ান্ত বিধান দেওয়া পর্যন্ত, আমার ফয়সালা আসা পর্যন্ত
তুমি কোনোভাবেই তাদের অনুসরণ করো না, তাদেরকে উপেক্ষা করো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সমস্ত বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। অতএব আমি যেহেতু ক্ষমতাবান, আমার কথাই মেনে নাও, ওদের কথা উপেক্ষা করো। তো আচ্ছা, বাদ দিলাম, ওদের কথা মানবো না আমি, তো আমি কি করব? আল্লাহ বলে, তুমি তোমার যে ডিউটি এটাই করতে থাকো। সেটা কি? ওয়া আকিমুস সালাহ, তুমি নামাজ পড়তে থাকো। ওয়া আতুজ যাকাত, তুমি যাকাত দিতে থাকো। শুধু নামাজ আর যাকাত না, বরং এই ইসলাম মেনে, ঈমান মেনে, মুসলমানের ধর্ম গ্রহণ করে, আল্লাহর রাসূলের বিধান মেনে, ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, এই ধর্ম মাইনা, এই ইসলাম মেনে, এই কোরআন মেনে যেই কোনো যত রকমের নেকামল আছে, খায়ের, কল্যাণ, যেটাই তুমি করবা, তাজিদুহু ইনদাল্লাহ, আখিরাতে হুবহু আমি আল্লাহর কাছে সেটা পাইবা ফেরত। একটা সুতা, তোমার বন্দিগি, তোমার একটা জিকির, তোমার একটা মুসিবত, তোমার একটা কষ্ট, তোমার একটা ফিকির, তোমার একটা মেহনত, তোমার 1 মিনিটের রাত্র জাগা, তোমার একবার আমাকে ডাকা, 1 টাকা দান করা, যাই করছো তুমি, কোনোটাই আমি ফেলে দেব না। একটা জিনিস তোমার ফেলে যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, যদি পাহাড়ের চূড়ায়ও কিছু করো, কিংবা অন্ধকার গভীর সাতবক জমিনের নিচেও কিছু করো, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওইটাও তোমার সামনে এনে দিবে। ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যা কিছু নেক করবে, কম হোক বেশি হোক, প্রতিটা নেক আমল আল্লাহ বলেন আমি তোমার হাতে বুঝিয়ে দেব, আমার কাছে পাইবা তুমি। পৃথিবী কেউ মনে না করুক, কেউ স্বীকার না করুক, কি কষ্ট করছি আমি মসজিদের টিয়া উড়ানের লাগিয়া, একটা লোক কদ্দুর আমরা বংশটার কথা আর কদ্দুর নামও লয় না, আর তুই লইস না বেটা, কথা বোঝেন নাই? কেউ মনে না করুক মিয়া, কেউ কারোর মনে করার দরকার নাই। আসমানওয়ালা বলছে, যা করছো আমি আমার হাতে গ্রহণ করে নিছি, আমার হাতে তোমারে বুঝাই দেবো, এটা আমার হাতে দিমু, আমার হাতে। তাজিদুহু ইনদাল্লাহ, তুমি আমার কাছে বুঝ পাইবা, এটা আমি ওয়াদা দিচ্ছি। তোমার 1 জাররা, 1 সুতা আমি আল্লাহ তাআলা আড়াল হতে দেব না। আমার অজান্তে কিছুই নাই। তোমার নিঃশ্বাসও, একটি নিঃশ্বাসও আমার অজান্তে না, আল্লাহর অজান্তে। তাহলে কঠিন কথা, এটা বহুত বড় সান্ত্বনা এটা। ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শোনো মুসলমান, কাফের প্রতিনিয়ত চায় তোমাকে বদলে ফেলতে, ইহুদিরা প্রতিদিন চায় তোমাকে চেঞ্জ করে ফেলতে, খ্রিস্টানরা প্রতিদিন চায় তোমাকে বেঈমান বানায় ফেলতে। তুমি এমনটা করো না, তুমি এত বড় ক্ষতি করো না। তোমারে আমি বহুত বড় নিয়ামত দিছি বান্দা, ইসলামের মতো নিয়ামত, আখিরি নবীকে চিনবার মতো নিয়ামত। তুমি যে মুখ দিয়ে বলতে পারো মুহাম্মদ আমার রসুল, এই নিয়ামতে পাগল হয়ে যাওয়ার কথা। এইটাও অনেক বড় কিছু, অনেক বড় কিছু, অনেক বড় কিছু। ইসলাম পাওয়ার পর, ঈমান পাওয়ার পর, আল্লাহকে চিনবার পর, রসুলকে চিনবার পর আল্লাহ বলেন আর কোথাও সম্মান খুঁজো না, যা ইজ্জত যা সম্মান এর মধ্যেই তালাশ। এটা বিহীন অন্য কিছুতেই সম্মান নেই। আজীব কথা শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি যখন খলিফা তখন বাইতুল মুকাদ্দাস মুসলমানরা, এই যে ফিলিস্তিন যেটা নিয়ে প্রতিদিন ইসরায়েলের বাহিনীর সাথে যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের ইহুদিরা
মুসলমানদের উপরে প্রতিদিন জুলুম অত্যাচার করছে, ঈদের দিন পর্যন্ত। ঈদের পৃথিবীর সবচেয়ে অমানবিক, সবচেয়ে দুশ্চরিত্র, নিকৃষ্ট মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো ইয়াহুদি, এই ইসরায়েল। এদের মতো কুত্তা পৃথিবীতে আর কেউ নেই। এত এত হাইওয়ান, এত জানোয়ার, কোন জানোয়ারও হয় না, জানোয়ারও এত জানোয়ার না, এরা যেমন জানোয়ার। মানবতা বলতে, মনুষ্যত্ব বলতে, ইনসানিয়ত বলতে এগুলোর মধ্যে কোন যুগে ছিল না। এমন ডাকাত, এমন নির্মম। তো এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। নবীজির মেরাজের রাতে নবীজি এখানেই ছিলেন, গেছেন প্রথম নবীদেরকে সাথে নিয়ে। ওটা এমন এক মসজিদ, যেই মসজিদে আদম থেকে আখেরি নবী পর্যন্ত সমস্ত নবী একত্রে রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করছে। কেমন মসজিদ! আচ্ছা, ওই কাতা, ওই সময় নামাজটা কেমন হয়েছে? প্রথম কাতারে যারা, এরাও নবী, দ্বিতীয় কাতারে যারা, এরাও নবী, তৃতীয় কাতার, চতুর্থ কাতার, বারিন্দা পর্যন্ত যা দাঁড়াইছে, বাপরে বাপ, এটা কেমন শানদার না? তো এই মসজিদ, এটা বাইতুল মুকাদ্দাস মসজিদ। এই মসজিদে যখন মুসলমানরা হযরত ওমরের জামানায়, আমার যেটা বলার উদ্দেশ্য, বিজয় করছে, এই বিজয়ের পরে ইহুদিরা, খ্রিস্টানরা এই বাইতুল মুকাদ্দাসের চাবি তারা সিদ্ধান্ত দিছে মুসলমান কাফেলার কাছে, মুসলমান সৈন্যদের কাছে। মুসলমান সৈন্যদের সেনাপতি ছিলেন নবীজির সাহাবী হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ। বেহেশতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী, আশারায়ে মুবাশশারা যে বলে, ওনাদের একজন উনি আবু উবায়দা। এই উনি তো উনারে তারা জানাইছে যে আমরা চূড়ান্ত চাবি তুলে দেব তোমাদের খলিফা ওমর যদি মদিনার থেকে এখানে আসে। বুঝছেন না? হযরত ওমরের কাছে সংবাদ পাঠাইছেন, উনি নিজে একটা উট নিয়া আর একজন খাদেম নিয়া একাকী এই মদিনার থেকে রওনা দিয়া বাইতুল মুকাদ্দাস চলে আসছে। হ্যাঁ, এটা আমিরুল মুমিনিন উমর, কোনো প্রটোকল নাই, কোনো হুলস্থুল নাই। এটা বাংলাদেশের প্রেসিডেন্ট না, 200টা বাংলাদেশ, 200 একত্র করলে যে দূর এরিয়া, তার চাইতে বড় ছিল হযরত ওমরের এরিয়া। আদা জাহানের বাদশা যাকে বলে। মানুষ তো দূরে থাক, শয়তানের বাপ সুদ্ধা দূরে জায়গা, তার নাম শুনে ইবলিস পর্যন্ত। ইবলিস তো এমনি কেউরে ছাড় দেয় না, কারণ শয়তান তো শয়তানতে, সে তো কাউরে কি দেয় না। কিন্তু সে ওমরকে কি করত? ভয় করত যে হ্যাঁ। তো এই ওমর আসছে, অথচ একটা উঠে চড়ে এবং একটা খাদেম নিয়ে। এবং কেমনে আসছে? এই লম্বা পথ, খাদেম একবার উঠে চড়ছে, উনি উটের রশি টানছে, আবার উনি উটের পিঠে চড়ছে, খাদেম রশি টানছে। সুবহানাল্লাহ। এভাবে ভাগ করে করে সারা পথ বাইতুল মুকাদ্দাস আসছে। যাই হোক, সংক্ষেপে বলতেছি, মূল কথাটা হলেই, যখন আসছে, আইসা পৌঁছছে, মনে করেন এই গেট পর্যন্ত আইছে, এই গেটের সামনে ওই খ্রিস্টান, ইয়াহুদি, পাদ্রী, ধর্মযাজক, তাদের খ্রিস্টান বাহিনীর বড় বড় সেনাপতি, মানে সম্ভ্রান্ত যত ব্যক্তি, সব এখানে রিসিপশনের জন্য, ওনাকে অভ্যর্থনার জন্য আইসা দাঁড়াইছে। সাহাবীরাও ওই যে আবু উবায়দার নেতৃত্বে ওনারা সব দাঁড়াইছে। তো এখান থেকে মনে করেন একটু দূর আর কি, এখান থেকে মসজিদ পর্যন্ত আনার জন্য ওনার জন্য আলাদা শাহী পোশাক, আলাদা একটা সবচেয়ে দামি উন্নত মানের তেজস্বী ঘোড়া, আরবের
এই ঘোড়াটা আইনা রাখছে যে হুজুরে ওখান থেকে মনে করেন আমার মতো এই যে ভাঙ্গাচুঙ্গা একটা প্রাইভেট কার, তো এটা থুইয়া তারা আনছে হুজুর আমরা গাড়িটা করে দূর উঠবেন, বুঝছেন না, এরকম আর কি। তো এই দামি পোশাক, দামি আপনার ঘোড়া এবং খুব শাহী কাপড় চোপড়, শান ও শওকতের সাথে ওনারা আয়সা দাঁড়াইছে। হযরত ওমরও আসছে। আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওনার সামনে আয়সা আবু উবায়দা, কে বলবে এগুলো নেওয়ার জন্য যে হুজুর এই জামাটা খুললা এই জামাটা কদ্দুর গাও দিবেন, আর উটটার থেকে নাইমা এই ঘোড়াটার মধ্যে চড়ে একটু বাপসাপ লইয়া আইবেন, এটা কইতেই হতো কেউ ওনার কাছে, কথা বোঝেন, এটা কইতে হতো রীতিমতো ওষুধ খাওয়ান দরকার বহুদিন, যে এই সাহস এলে এইটা লেগে তো বহু হারবাল ওষুধ খাওয়া দরকার এই সাহসের জন্য। তাইলে নিচে একটা বাঙ্গা ফ্যান চালাই। তো দেখেন আমার কথা শেষ হয়ে যাচ্ছে। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই সাহাবী সেনাপতি, উনিও তো বিখ্যাত সাহাবী, হযরত আবু উবায়দা, নবীজির সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী যে কয়জন এর মধ্যে উনি একজন, এই আবু উবায়দা। আল্লাহর নবী বলছে আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমানতদার এই আবু উবায়দা, আমিনু হাদিহিল উম্মাহ, এই উম্মতের শ্রেষ্ঠ বিশ্বস্ত ব্যক্তির নাম হলো এই আবু উবায়দা। তো উনারও অনেক মর্যাদা। উনি আয়েশা মাত্র বলছে আমিরুল মুমিনিন যদি মেহেরবানি করে এই পোশাক আর এই বাহন গ্রহণ করতেন। এটা বলতে দেরি হযরত ওমর ওনার বুক বরাবর একটা ধাক্কা দিয়েছে, ঠাপ করে ঠেলা দিয়েছে, দিয়া বলছে আবু উবায়দা তুমি, আবু উবায়দা দেখা ছেড়ে দিলাম। আজ যদি এখানে অন্য কেউ হইতো তো বুঝতাম আর চাবুকের আঘাত কারে, তুমি কারে বললাম। এই তখন তিনি একটা কথা বলছেন, আল্লাহর কসম আবু উবায়দা, ইসলাম আমাকে যে সম্মান দিয়েছে, ঈমান আমাকে যে ইজ্জত দিছে, এর সামনে গোটা পৃথিবীর এগুলো একেবারেই তুচ্ছ। কেন তুমি এগুলো দিয়ে ইজ্জত খুঁজতে গেলে? ঘোড়া দিয়ে ইজ্জত, পোশাক দিয়ে ইজ্জত, এটা তুমি খুঁজতে গেলা কেন? তুমি জানো না আমি কালেমাওয়ালা, আমি মুসলমান, আমার ইসলামই তো আমাকে দামি বানাইছে, আমার কোরআনই তো আমাকে কি বানাইছে দামি, আমার মুহাম্মদের অনুসরণ, আমার রাসূলের সোহবত, এটাই তো আমাকে দামি বানাইছে। আমি আবার আলগা দাম খুঁজতে যাব কেন? আলগা সুসা আলগা মডেলিং করতে যাব কেন? তো এই কথাটাই এখানে আল্লাহ তাআলা বলছে, দেখো প্রতিনিয়ত কাফেররা, বেঈমানরা, ইহুদিরা, খ্রিস্টানরা তোমাদেরকে চাইবে, তাদের ছিল উচিত ইসলাম গ্রহণ করা, কথা ঠিক না? তাদের নবীর বক্তব্য মতেই উচিত ছিল কি তোমরা আমাদেরটা গ্রহণ করা, বরং তারা সেটা না করে উল্টো আরো সত্য ধর্মের অনুসারী তোমরা, প্রকৃত দিন মানতেছ তোমরা, আসল কিতাব এই মুহূর্তে তোমরা, এরপরও তারা চাইবে প্রতিদিন যে তোমরা যেন ঈমান বাদ দিয়ে কাফের হয়ে যাও, তাদের মতো হয়ে যাও। তাদের হিংসা এটা, তাদের শত্রুতা এটা। আল্লাহ বলেন এটা তোমরা করো না, তোমরা নিয়ম মাফিক নামাজ, তোমাদের নিয়ম মাফিক যাকাত এবং নেক আমল করতে থাকো। মনে রাখো তোমার ছোট বড় প্রত্যেকটা নেক আমল আমি নিজ হাতে হাসরের দিন তোমারে বুঝাই দেব। ইন্নাল্লাহা আলা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলাকে যদি বলেন আল্লাহ সব আপনি একেবারে সামান্য ছোট বড় কম বেশি সব আপনি কেমনে বুঝাই দিবেন? তা আল্লাহ বলেন এমনে, যেহেতু আমি প্রত্যেকের যাবতীয় কর্মকাণ্ড বাসীর, 24 ঘন্টা আমি আমার নজরে দেখি। আমি বুঝাই দিতে পারতাম না তো কে বুঝাই দিত? কথা বুঝেন নাই? আমি তো ঘুমাই না, আমি তো তন্দ্রা যাই না, আমার আড়ালে তো কিছু নাই, আমার অজ্ঞাতে তো কিছু নাই, আমার অজান্তে তো কিছু নাই,
আমার আড়ালে তো কিছু নাই, সব তো আমার নজরের সামনে, সব তো আমি দেখছি, আমি তো আমার সামনেই হচ্ছে সব। আল্লাহর সামনে না আমরা সবাই? ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। এখন এই দুই আয়াত পড়ে আমার কথা কি, আমার বক্তব্য এই কথাটা, এই ঘুরে ফিরে বারবার একই কথা বলা বাজার। ইসলাম, নামাজের সেজদা, আল্লাহর কোরআন, মুসলমানের পরিচয়, চেহারা, লেবাস, চুল, দাড়ি, পাঞ্জাবি, তসবিহ, জিকির, তেলাওয়াত, হালাল উপার্জন, হারাম বর্জন, অবৈধ রোজগার না করা, হালাল উপার্জন করা, সর্বদাই আল্লাহ এবং রসুলকে মান্য করা, বিশ্বাস করেন আমাদের জন্য এটাতেই ইজ্জত, এটাতেই সম্মান, এটাই। অন্য কিছু দিয়ে আমরা সম্মানিত হওয়ার যত চেষ্টাই করি হবে না, হবে না, হবে না। এটার দ্বারা অন্য কিছু দিয়ে আপনি পারতেন না। তা আপনি ডাক্তার, এ কারণে আপনি সম্মানী হবেন। পৃথিবীতে কাফের বেঈমান আপনার চাইতে বড় ডাক্তার, কথা বলেন ঠিক না? বাংলাদেশের ডাক্তার, সে যত বড় ডাক্তার পরিচয় হোক না কেন, ইউরোপিয়ান ডাক্তার অন্যান্য দেশে এত বড় ডাক্তার। নাহলে বাংলাদেশে যে পরিমাণ মানুষ চিকিৎসা করে তার চাইতে 60 ডবল মানুষ ইন্ডিয়ায় চিকিৎসা করে। আমি নিজ চোখে দেখছি, আমার গলার অপারেশন করতে যখন আমি গেছি কলকাতায়, হ্যাঁ, বড় রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল, ওইটাতে অপারেশন করছিলাম 18 সালে। তখন আমি দেখছি শুধু বাঙালি রুগী, শুধু, মানে যে দিক দিয়ে তাকাই, কথা তো বোঝা যায় না, চেহারা দেখলে বোঝা যায়, সব বাংলাদেশি। না, আমার কাছে মনে হয় ইন্ডিয়ার হসপিটালগুলো বড় বড় চলে বাংলাদেশি কি দিয়া রুগী। আর ব্যবহার এত সুন্দর যে একবার গেছে হেঁটে তার 14 গোষ্ঠী লেগে যাবে আবার, বিশ্বাস করে। 600 টাকা ভিজিট, মানে 600 রুপি ইন্ডিয়া, তাহলে বাংলাদেশে কত? 800 সাড়ে 800 টাকা হইতে পারে। আমি এই টাকাটা দিয়া বড় ডাক্তার, মানে আমি একে তো খবর নিছি, আবার নেটে সার্চ করে এই ইএনটি মানে নাক কান গলার ডাক্তার, ইন্ডিয়ার শ্রেষ্ঠ 10 জন ডাক্তারের মধ্যে 2য় নম্বরে বেড়া আমি যারা দেখাইছি, অনেক সিনিয়র ডাক্তার, বুঝছেন কি না? এরে শুধু আমার গলার অপারেশন করতে হবে এই কথাটা উনি যখন আমারে বুঝাই বলছে, আমি এইটা বুঝার জন্য ওনার কাছে এই ভিজিট দিয়া 4 বার ঢুকছি, 4 বার, উনি 4 বারই আমার সাথে কথা বলছে, একটুও বিরক্ত হয় নাই তার চেহারা। যতবারই আমি যা জিগাইছি বলার পরে আবার বলছে, দাদা আর কিছু বলবেন? হয়তো বাংলাদেশ মানে কলকাতার তো বাংলা কথা কয়, বুঝছেন কি না? পশ্চিমবঙ্গের না, কথা একদম বিশুদ্ধ বাংলা। তা আর কিছু বলবেন? তা আমি বললাম, স্যার এই অপারেশনটা এখানেই করব না অন্য কোথাও? তো সে বলতেছে, দাদা আপনি এখানে করলেও আমিই করব অপারেশন, যত ইনস্ট্রুমেন্ট আমার, এগুলো আমার নিজস্ব, শুধু তাদের ল্যাবটা মানে অপারেশন থিয়েটারটা আমরা ব্যবহার করি, কিন্তু অপারেশন করি সব আমার জিনিস দিয়া। পাশে আরেকটা হসপিটাল আছে, উনি নাম বলছে রেমেডি, ওইখানে যদি অপারেশন করেন আপনি এখান থেকে কমপক্ষে 25,000 টাকা বা 22,000 টাকা কম পাবেন, শুধু তাদের ল্যাবটা ব্যবহার করব, সব সামানা আমার। হ্যাঁ, এখন আপনি ইচ্ছা করেন, সিদ্ধান্ত নেন, আপনি ইচ্ছা করলে ওইটা তো করলেও আমিই করব। আচ্ছা এই কথাটা কে করব? কথাটা বুঝছেন না? কথা কেমন পরামর্শ যে ইনস্ট্রুমেন্ট সব আমার, এগুলো আমার নিজস্ব ব্যাগে আমার জিনিস, আমি শুধুই তাদের কি ব্যবহার করি, থিয়েটারটা, অপারেশন থিয়েটার ল্যাবটা ব্যবহার করি। কথার কথা, আমি হিন্দুর প্রশংসা করতেছি না, নাউজুবিল্লাহ। অর্থ হলো আচরণ, আর উত্তম আচরণকে আপনি অসৎ আচরণ মন্দ এটা বলতে পারবেন। আপনি এখন দিন আপনি কইতে পারবেন এটা রাইট। তো ওই ব্যক্তি আমার সাথে উত্তম ব্যবহার করছে, আমি বলবো না সে আমার লগে অসৎ আচরণ করছে। কথাটা বুঝছেন না? তাইলে বুঝাইতে চাইলাম, দুনিয়ার এই পদ পদবী, দুনিয়ার এগুলো দিয়ে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, প্রফেসর বলেন, এ যাই বলেন,
ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, বড় কর্মকর্তা বলেন, এগুলো দিয়া মুসলমান পরিচয়ধারী ইজ্জতওয়ালা খুব বেশি হইতে পারবেন না। কাফের বেঈমান এগুলোর চাইতে বহুত বড় পদ বেশি, কিন্তু একমাত্র এইটাই সম্পদ, ঈমান, আমল, সেজদা, জিকির, তেলাওয়াত, আল্লাহর বিশ্বাস, হালাল হারামের পার্থক্য। এটাই আমি বুক ফুলাইয়া পৃথিবীর সামনে বলতে পারি, আমি সেজদা করি, তোমরা করো না, অতএব এটাতে ইজ্জত আমার। আমি আল্লাহকে চিনি, আমি আখিরি নবীকে চিনি, আমি আল্লাহর জিকির করি, আমি নবীর দুরূদ পড়ি, এটার মধ্যে কামিয়াবি। আমি কাবা ঘর জিয়ারত করি, আমি রসুলের রওজা জিয়ারত করি, আমি কাবার চতুর্দিকে ঘুরি, এটা আমি করতে পারি, তুমি এটা পারো না, এটাতেই ইজ্জত। নাহলে বাকি পদ পদবি দিয়া আমনে আলগা মর্যাদাবান হওয়ার সুযোগ নাই। আমার এই কথাটা আবার ভাইবেন, আবার ভাইবেন, জোয়ানেরাও বাবারাও সবাই ভাইবেন যে অন্য কিছুতে মুসলমান ইজ্জত মিলবে না। মুসলমানের ইজ্জত শুধুই ইসলামের মধ্যে। কিসের মধ্যে বলেন? কোরআনের মধ্যে, সেজদার মধ্যে, বন্দিগির মধ্যে, গোলামির মধ্যে, আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্যের মধ্যে, সুন্নতের মধ্যে, হালাল রোজগারের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।